الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বত একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ সাজদা করব এক আল্লাহর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া ওগো বিমান চলে না পাইলট ছাড়া তেমনি দুনিয়াও চলে না আম্মা সারা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله
ইল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উত্তর চণ্ডীপাশা আবুল ইমাম হুসেন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আজকের আয়োজিত ইফতার মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল ভরে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হুমকি দিয়েছেন, ধমকি স্বরে তিনি বলতেছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের উচিত আমরা যে হালতেই থাকি না কেন, সুখে হোক দুঃখে হোক, সুস্থ কিংবা অসুস্থ অবস্থায়, যে অবস্থায়ই থাকি না কেন, সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমি আপনাদের সম্মুখে সূরা আল কারিআহ তেলাওয়াত করেছি। এই সূরা আল কারিআকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের দৃশ্য তুলে ধরেছেন। কিয়ামতের ভয়াবহতা কেমন হবে, কিয়ামতটা কেমন হবে, এই দৃশ্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল কারিআ, করাঘাতকারী, মহাপ্রলয়। মাল কারিআ, করাঘাতকারী কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, আপনি কি এই করাঘাতকারী সম্পর্কে জানেন? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল কারিআ শব্দটা 3 বার উল্লেখ করেছেন। এর কারণ হলো আল্লাহ তাআলা এই আল কারিআ শব্দটা 3 বার উল্লেখ করার মাধ্যমে মানুষের মনোযোগ সৃষ্টি করতেছেন। মানুষ যেন এই আল কারিআ এই সূরার প্রতি মনোযোগ দেয়। এই জন্য আল্লাহ তাআলা আল কারিআ শব্দটা কয়বার উল্লেখ করেছেন? 3 বার উল্লেখ করে তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই কিয়ামতের দিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত। ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুশ। সেদিন পাহাড় এবং পৃথিবীগুলো উত্তোলিত হবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়গুলো এবং পৃথিবী কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে সেদিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টির শুরু লগ্ন থেকে তার 2 টুটের মাঝখানে বিশাল সিংহাটা রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে সিংহা দেবার নির্দেশ দিবেন,
সাথে সাথে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কয়টা ফুৎকার দিবেন? 3টা ফুৎকার দিবেন। যখন একটি ফুৎকার দিবেন তখন পৃথিবীর অবস্থা কিরকম হবে তা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া উমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন একটি মাত্র ফুৎকার দেওয়া হবে, একটি মাত্র ফুৎকারে পৃথিবীতে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। পৃথিবীতে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটি মাত্র ফুৎকার দিবেন, ফুৎকার দেবার সাথে সাথে পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওয়া উমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। সেদিন পাহাড় এবং পর্বতমালাগুলো হবে ধুলিত ধুলিত রঙিন পশমের মতো, ধুনিত রঙিন পশমের মতো এই পাহাড় পর্বতমালাগুলো হয়ে যাবে, উঠতে থাকবে, ধুলার মতো উঠতে উঠতে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। সেদিন মানুষ যে দিক দিয়ে রাস্তা পাবে সেই দিক দিয়েই দৌড়াইবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া। সেদিন আকাশগুলো ভেঙ্গে জমিনে পড়ে যাবে, এরকম ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আথqalaha, যেদিন পৃথিবী তার বোঝা বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো বলবে, এই পৃথিবীর হঠাৎ কি হয়ে গেল, এই পৃথিবী কাঁপতেছে কেন, এই পৃথিবী কাঁপতেছে কেন, এরকম তো কখনো পৃথিবী এরকম করে নাই, আজকে পৃথিবীর কি হলো। সেদিন মানুষগুলো এগুলো বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, সমগ্র মানুষ জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামত বিষয়টা একটা ভয়ঙ্কর ব্যাপার। তারপরে রাতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن
ইন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে সেদিন তোমরা প্রত্যক্ষ করবে, সেদিন তোমরা দেখবে যে প্রত্যেক স্তন্যদাত্রী তার দুধের শিশুকে রেখে পলায়ন করবে। প্রত্যেক মা তার দুধের শিশুকে রেখে পলায়ন করবে। আমরা দেখে থাকি যে দুধের শিশুকে রেখে মা কোথাও যায় না, কিন্তু যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা দেখে, কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে সেদিন মা দুধের শিশুকে রেখে দৌড়ে পালাবে, দুধের শিশুকে রেখে মা দিবে দৌড়। আল্লাহু আকবার। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, যেই সমস্ত নারীদের গর্ভে অপরিণত অপরিপক্ক বাচ্চা রয়েছে তারা জায়গার মধ্যে গর্ভপাত করবে। যাদের গর্ভে অপরিণত অপরিপক্ক বাচ্চা রয়েছে, এখনো ডেলিভারি হওয়ার সময় হয় নাই, কিন্তু যেদিন এই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য তার সামনে ভেসে উঠবে, ভয়ঙ্কর দৃশ্যটা যখন দেখবে তখন সে কি করবে, সাথে সাথে তার গর্ভ থেকে এই অপরিণত অপরিপক্ক বাচ্চাটা জায়গার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। সেদিন কিয়ামতের দিন মানুষগুলো হবে মাতালের মতো। মানুষ যখন মদ খায় তখন হুঁশ থাকে না, মাতাল অবস্থায় থাকে। এই বেহুশ অবস্থায় মানুষগুলো থাকবে, যে দিক দিয়ে রাস্তা পাবে সেই দিক দিয়াই দৌড়াইবে। সেদিন মানুষগুলো কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মাজারে, কেউ থাকবে ক্ষেতখামারে, কেউ অফিসে, কেউ আদালতে। এভাবে নিজ নিজ কাজে মানুষগুলো ব্যস্ত থাকবে। কিয়ামতের দিন যখন কিয়ামতের ভয়াবহ দৃশ্য তার সামনে ভেসে উঠবে, কিয়ামত যখন পৃথিবীতে শুরু হয়ে যাবে, তখন মানুষগুলো যে দিক দিয়া রাস্তা পাবে সেই দিক দিয়া পালানোর জন্য দৌড়াইবে। পালিয়ে বাঁচতে পারবে? বাঁচার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলার কাছেই চলে যেতে হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কয়টা ফুৎকার দিছে? একটা ফুৎকার দিছে, আর দুইটা বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে ইসরাফিল, আরেকটা ফুৎকার দাও। যখন আরেকটা ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষগুলো একেবারে মৃত্যুবরণ করবে। সব মানুষগুলো কি করবে? মৃত্যুবরণ করবে, কেউ বাঁচতে পারবে না। আমরা বাঁচার জন্য আসি নাই, অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই অবশ্যই গ্রাস করে ফেলবে। যদিও তোমরা সুরক্ষিত দুর্গে অবস্থান করো না কেন, যদি তোমাদেরকে এত নিরাপত্তা দেওয়া হয় যে একটা মশা মাছি পর্যন্ত তোমার শরীরে বসতে পারে না, এত নিরাপত্তা, কিন্তু এই নিরাপত্তা আপনাকে আমাকে এই মালাকুল মউতের হাত থেকে, মৃত্যু থেকে বাঁচাইতে পারবে না। তো হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশে দ্বিতীয় ফুৎকার দিবেন, সাথে সাথে কি হয়ে যাবে? পৃথিবীতে যত মানুষ আছে
সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। মালাকুল মউত সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ফাআখবিরনি মাইয়া বাকা, হে মালাকুল মউত, এখন বলো দুনিয়াতে আর কারা কারা আছে। মালাকুল মউত জবাব দিবে, হে আল্লাহ তাআলা, পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের রূহ আমি কবজ করে ফেলেছি। এখন পৃথিবীতে আর কোনো মানুষ নাই, শুধু জিন জাতি আছে। কারা আছে? জিন জাতি আছে। জিন জাতিদের হায়াত হলো কিয়ামত পর্যন্ত। তারা কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, তাদের হায়াত কিয়ামত পর্যন্ত। এবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, এখন জিনদের রূহ কবজ করো। হযরতে মালাকুল মউত গিয়ে জিনদের রূহ কবজ করতে থাকবেন। সমস্ত জিনদেরকে মারতে গিয়ে যতটুকু কষ্ট দেওয়া হয়েছে তার চেয়েও বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করা হবে। এভাবেই সমস্ত জিনদের রূহ কবজ করে ফেলা হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, ফাআখবিরনি মাইয়া বাকা, হে মালাকুল মউত, এখন বলো পৃথিবীতে আর কারা কারা আছে। মালাকুল মউত বলবে, আয় আল্লাহ, পৃথিবীতে আর কোনো কিচ্ছু নেই, মানুষ নাই, জিন নাই, কোনো প্রাণী বলতে কিচ্ছু নাই পৃথিবীতে। পৃথিবী একেবারে শূন্য। এবার আল্লাহ তাআলা বলবেন, পৃথিবীতে আর কেউ নাই। মালাকুল মউত বলবে, না, পৃথিবীতে আর কেউ নাই। এখন দেখো আসমানে কারা কারা আছে। মালাকুল মউত জবাব দিবে, আয় আল্লাহ, আসমানে তো শুধু ফেরেশতারা আছে। আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, আসমানের ফেরেশতাদের রূহ কবজ করতে থাকো, ফেরেশতাদের রূহ কবজ করতে থাকো। মালাকুল মউত কি সকল ফেরেশতাদের রূহ কবজ করে ফেলবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, এখন বলো আসমান এবং জমিনে কারা আছে। মালাকুল মউত বলবে, আয় আল্লাহ, আসমান এবং জমিনে যারা ছিল সবার রূহ কবজ করে ফেলেছি। মানুষ, জিন এবং ফেরেশতা সকলের রূহ কবজ করে ফেলেছি। এখন শুধু 4 জন ফেরেশতা আছি আর আপনি আছেন। 4 জন ফেরেশতা কারা? হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা, আমি সহ এই 4 জন ফেরেশতা রয়েছি আর আপনি রয়েছেন। আর আসমান এবং জমিনে আর কিচ্ছু নেই, সবাই মৃত। এবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করে ফেলো। আল্লাহু আকবার। সেদিন মালাকুল মউত কি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালামের রূহ কবজ করে ফেলবেন। হযরতে মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করে ফেলবেন এবং হযরতে ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করে ফেলবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, ফাআখবিরনি মাইয়া বাকা, হে মালাকুল মউত, এখন বলো আসমান এবং জমিনে কারা আছে, বলো। মালাকুল মউত বলবে, আয় আল্লাহ, আসমান এবং জমিনে কিচ্ছু নাই, তোমার হুকুমে সবার রূহ আমি কবজ করে ফেলেছি। এখন শুধু আমি আছি আর আপনি রয়েছেন। মালাকুল মউত ভাবছে যে তিনিও মনে হয় আল্লাহ তাআলার মতো চিরস্থায়ী থাকবেন। আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, আসমান এবং জমিনে আর কেউ নাই তো? মালাকুল মউত জবাব দিবে, জি না, আসমান এবং জমিনে আর কেউ নাই, কিচ্ছু নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, এবার তুই মর। আল্লাহু আকবার। এবার তুই মর। আল্লাহর এই কথা শুনে মালাকুল মউতের শরীরে খিঁচুনি শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে। এবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, কাঁপাকাঁপি করে কোনো লাভ নাই। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে তুই মরে যা, তুই মৃত্যুবরণ কর। এবার
মালাকুল মউত আল্লাহর নির্দেশে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে এক চিৎকার মেরে জমিনে পড়ে যাবেন, মৃত্যুবরণ করবেন। এবার আসমান এবং জমিনে আর কেউ আছে? কেউ নাই, তিনি ছাড়া। তিনি কে? আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই গোপনে, তিনিই প্রকাশ্য। আল্লাহু আকবার। তিনি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু আকবার। আসমান এবং জমিনে কেউ নাই। এবার আল্লাহ তাআলা অহংকার করবেন। অহংকার কার ভূষণ? আল্লাহ তাআলার ভূষণ। অহংকার করবে একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো সৃষ্টি, কোনো মাখলুক অহংকার করার যোগ্যতা রাখে না। আল্লাহ বলেন, যে ব্যক্তি অহংকার করল সে আমার চাদর দিয়ে টান দিল। অহংকার হলো আমার চাদর। এজন্য যারা অহংকার করবে, বিন্দুমাত্র অহংকার যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কখনো জান্নাতে যেতে পারবে না। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার রয়েছে, সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। সেদিন আল্লাহ তাআলা অহংকার করবেন। সেদিন আল্লাহ তাআলা পৃথিবীটাকে ডাক দিয়ে বলবেন, হে পৃথিবী, হে দুনিয়া, তোর সৌন্দর্য আজ কোথায় গেল? তুই না এত সাজানো গুছালি ছিলি, আজকে কোথায় তোর সৌন্দর্য? তোর সুন্দর সুন্দর দৃশ্যগুলো কোথায়? পাহাড়গুলো কোথায়? নদীগুলো কোথায়? সাগরগুলো কোথায়? তোর সুন্দর দৃশ্যগুলো আজ কোথায়? এত গোছালি ছিলে, এত সুন্দর ছিলে, আজ কোথায় তোর সৌন্দর্য? আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলা অহংকার করে বলবেন, অত্যাচারী বাদশাগুলো কোথায়? যারা জনগণদেরকে শোষণ করত, জনগণদেরকে যারা নির্যাতন নিপীড়ন করত, তারা আজ কোথায়? যারা ক্ষমতা পেয়ে দাপট দেখাইতো, আজ তারা কোথায়? এভাবে আল্লাহ তাআলা অহংকার করবেন, অহংকার করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কয়টা ফুৎকার দিয়েছেন? দুইটা। আরেকটা দেওয়া লাগবে না? আরেকটা দেওয়া লাগবে। তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি আবার জীবিত হবেন। আল্লাহ তাআলা তাকে জীবিত করবেন। তিনি আবার তার দুই টুটের মাঝখানে বিশাল সিংহাটা রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ তাআলা আবার তাকে নির্দেশ দিবেন, সিংহায় ফুৎকার দাও। 3 নাম্বার যখন ফুৎকার দেওয়া হবে, সাথে সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন 3 নাম্বার ফুৎকারটা দেওয়া হবে, সাথে সাথে পৃথিবীতে যত মানুষ রয়েছে, মানুষ এবং জিন রয়েছে, সকলেই কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। যে যেখানে মারা গিয়েছে সে সেখান থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কেউ হাসরের ময়দান থেকে ফারাক হতে পারবে না, সকলকেই হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াউমা নাহশুরুহুম জামিআ, সকলকে ওই দিনে এই হাসরের ময়দানে একত্রিত হতে হবে। কেউই এই হাসরের ময়দান থেকে দূরে যেতে পারবে না, ফারাক হতে পারবে না, সকলেই এই হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সকল মানুষ এবং জিন সবাই জীবিত হয়ে যাবেন। সেদিন মুমিনদের অবস্থা কিরকম হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুফিখা ফিস সূরি মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন ফুৎকার দেওয়া হবে, সেদিন মানুষগুলো
এই হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সেদিন মুমিনদের অবস্থা কিরকম হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেদিন যারা মুমিন তারা কবর থেকে উঠবে, উঠে বলবে, হায় আমাদের দুর্ভোগ, হায় আফসোস, আমাদের এই আরামের ঘুম কে ভাঙাল। আল্লাহু আকবার। মুমিনরা যখন কবরে উপনীত হবে, তাদেরকে যখন কবরে রাখা হবে, তখন মুনকার নাকির তাদেরকে তিনটা প্রশ্ন করবেন। কয়টা? তিনটা প্রশ্ন করবেন। মার রাব্বুকা, মা দীনুকা, মা হাজার রাজুল। তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের উত্তর যখন মুমিন বান্দা দিয়ে দিবে, তখন আসমান থেকে আওয়াজ আসবে, আকাশ থেকে আওয়াজ আসবে, বলবে, হে ফেরেশতারা, আবার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তার শরীরে, তার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। সে এই কবর থেকে জান্নাতের দৃশ্যগুলো দেখতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের হাওয়া, সুন্দর বাতাস, অতুলনীয় বাতাস তার কবরে আসতে থাকবে। এবার আল্লাহ তাআলা বলবেন, হে আমার মুমিন বান্দা, এবার দুনিয়াতে অনেক কষ্ট করেছো, ইবাদত বন্দেগী করেছো, দুনিয়াতে এত শান্তি উপভোগ করতে পারো নাই, এখন কবরে এসেছ, এখন আরামের ঘুম দাও। এমন ঘুম দেবে হাসরের ময়দানে একেবারে উঠবে। সুবহানাল্লাহ। সেদিন মানুষগুলো, মুমিনরা যখন কবর থেকে উঠবে, তখন তারা বলবে, আমাদের এই সুন্দর ঘুম, এত আরামের ঘুম কে ভাঙালো, কে ভাঙালো? তখন তাদের মনে হবে, ওই যে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে আমাদেরকে এই হাসরের ময়দানে আমাদেরকে তিনি উঠাবেন। তখন এই মুমিনদের এই কথা মনে হবে। তখন তারা বলবে, হ্যাঁ, এই কথার ওয়াদা তো আল্লাহ তাআলা করেছিলেন যে আমাদেরকে হাসরের ময়দানে উঠানো হবে। তখন তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার। সেদিন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন হাসরের ময়দান শুরু হবে। এই হাসরের ময়দানে আল্লাহ তাআলা এত রাগান্বিত অবস্থায় থাকবেন যে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সমস্ত আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে। সেদিন আমাদের অবস্থা কিরকম হবে একটু চিন্তা করছেন? আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবে, সেদিন আমাদের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। সেদিন আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মানুষগুলো তার বিনিময় স্বরূপ যা তাই পাবে, যা সে দুনিয়াতে করেছে। দুনিয়াতে যা কিছু করেছে, যা কিছু কামাই করেছে, মানুষের কাজ অনুযায়ী তারা হাসরের ময়দানে বিনিময় প্রাপ্ত হবে। সেদিন মানুষগুলো, প্রত্যেক মানুষ কিয়ামতের দিন বদলা প্রাপ্ত হবে, বিনিময় প্রাপ্ত হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। ওই হাসরের ময়দানে যার কাছ থেকে জাহান্নামকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, তার কার্য সিদ্ধি ঘটবে। সেই সত্যিকারের সফল কাজ। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যার কাছ থেকে জাহান্নামকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হবে,
যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, তার চেয়ে সফল ব্যক্তি আসমান এবং জমিনে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। তিনি হলেন আহকামুল হাকিমিন। বিচার শুরু করবেন, বিচার শুরু করবেন। মানুষের নিজ আমল অনুযায়ী তারা এই হাসরের ময়দানে বিনিময় প্রাপ্ত হবে। বিনিময় প্রাপ্ত হবে। যদি ভালো কাজ করে থাকো, ভালো কাজের বিনিময় স্বরূপ হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত দানে পুরস্কৃত হবে। সুবহানাল্লাহ। আর যারা খারাপ কাজ করবে, বদ আমল করবে, তারা হাসরের ময়দানে বিনিময় স্বরূপ জাহান্নাম প্রাপ্ত হবে। জাহান্নামে তাদেরকে দাখিল করা হবে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা সূরা আল কারিয়ার মধ্যে বলতেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। সেদিন কিয়ামতের দিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, فَهُوَ فِي عِيشَةٍ راضية, সে সুখী জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। সে এত আনন্দিত হবে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা এত খুশি হবে, এত আনন্দ হবে, এত আনন্দিত হবে যে তাদের আমলনামা মানুষদেরকে দেখাতে থাকবে। দেখো দেখো আমার আমলনামা, আমি জান্নাত পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমাকে ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে। তারা খুবই আনন্দিত হবে এবং মানুষদেরকে দেখাতে থাকবে। যেমনিভাবে দুনিয়াতে কেউ যদি পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের সময় সে যদি পাশ করে উত্তীর্ণ হয়, উচ্চ পর্যায়ে সে যদি নম্বর অর্জন করে, সে মানুষদেরকে কি করে দেখাইতে থাকে, খুবই আনন্দিত হয়। দেখো দেখো আমি পরীক্ষায় এত নম্বর পেয়েছি। সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারাও ঠিক তদ্রূপ মানুষদেরকে দেখাইতে থাকবে, দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। আল্লাহু আকবার। তো আল্লাহ বলেন, যারা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সুখী জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফা উম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। নাউযুবিল্লাহ। যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তার ঠিকানা কি হবে? হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিয়া জিনিসটা কি? নারুন হামিয়া। হাবিয়া মানে কি? জাহান্নাম। তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা ডান হাতে আমলনামা চাই কি চাই না? আমরা ডান হাতে আমলনামা চাই কি চাই না? অবশ্যই চাই। যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই নিজেই পড়, আজ তোর হিসাব তুই নিজেই দে। দুনিয়াতে কি করেছিস না করেছিস সব এই আমলনামার মধ্যে রয়েছে, তুই দেখ। নাফরমান ব্যক্তি যখন এই আমলনামা দেখবে তখন সে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সে বলবে, এটা কেমন আমলনামা যে আমলনামার মধ্যে একটা সগীরা, সামান্যতম একটা সগীরা গুনাহ, এই গুনাহটাও এই আমলনামা থেকে ফারেক হয় না। এই ছোট্ট গুনাহটাও এই আমলনামা থেকে বাদ দেওয়া হয় নাই। এই সামান্য ক্ষুদ্রতম গুনাহ এই আমলনামার মধ্যে তুলে ধরা হয়েছে। আল্লাহু আকবার। তখন তার মাথায় একটা বুদ্ধি আসবে, কারণ দুনিয়াতে তো অনেক
মিথ্যা কথা বলে সে বেঁচে গেছে। এখন সে ভাবছে যে হাসরের ময়দানে যদি একটু মিথ্যা বলতে পারি, যদি এই মিথ্যা কথা বলার মাধ্যমে যদি আমি হাসরের ময়দানে রেহাই পেয়ে যাই, তাহলে তো খুব ভালোই। ট্রাই করি, একটু চেষ্টা করি, দুষ্কি থাকবে। সে কি বলবে? আয় আল্লাহ, এই আমল নামা তো আমার না, এই আমল নামা আমার না। এই কিরামান কাতিবিন, এই ফেরেশতা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। এই কথা কে বলবে? নাফরমান, যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলবেন, তোর আরেকটা আমল নামা আমার হাতে আছে, তোর আমল নামার কপি আমার হাতে আছে। আমার থেকে এই কপি আমল নামাটা তোর আমল নামার সাথে মিলা দেখ। তোর আমল নামা যে আমার হাতে রয়েছে, এই আমল নামার যা যা আছে এই আমল নামার মধ্যে, তোর এই আমল নামার মধ্যে তা আছে কি না একটু পরীক্ষা করে দেখ। সে যখন আল্লাহর কাছ থেকে এই আমল নামাটা পাবে, এই আমল নামা সে দেখবে, যাচাই বাছাই করে দেখবে সব ঠিক আছে। যা যা বলা হয়েছে, যা যা করেছে, সব এই আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তারপরও সে অস্বীকার করবে, আয় আল্লাহ, এই আমল নামা তো আমার না। তারপরও সে অস্বীকার করবে, এই আমল নামা তো আমার না। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, আমি যদি প্রমাণ করতে পারি এই আমল নামা তো, তখন তোর অবস্থা কি হবে? তখন সে বলে, আমি মেনে নেব। তখন আল্লাহ তাআলা তার আমল নামার প্রমাণ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষের গলার মধ্যে একটা গুটলি আছে কি না? গলার মধ্যে একটা গুটলি আছে। আল্লাহ বলেন, এই গলার মধ্যে, প্রত্যেক মানুষের গলার মধ্যে আমি একটা লকার রেখেছি, সিম কার্ড রেখেছি। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জীবনে যা কিছু করবে আমি আল্লাহ এই সিম কার্ডের মধ্যে, গলার এই লকারের মধ্যে সব তুলে ধরেছি। এটা আল্লাহ তাআলা তাকে দেখাবেন। দেখবে দুনিয়াতে যা যা করেছে সব এই লকারের মধ্যে তুলে ধরা হয়েছে। তারপরও সে বলবে, এ আমল নামা আমার না। সে কি বলবে? এ আমল নামা আমার না। তখন আল্লাহ তাআলা তাকে আরো প্রমাণ দিবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'idhamah বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সেদিন আল্লাহ তাআলা তাকে প্রমাণ দিবেন যে তোর হাতের দিকে তাকা, তোর আমল নামার মধ্যে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। এই ফিঙ্গারপ্রিন্টের দিকে তাকা, দেখ তোর ফিঙ্গারপ্রিন্টের সাথে এই আমল নামার ফিঙ্গারপ্রিন্ট মিল খেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের ফিঙ্গারপ্রিন্ট আছে কি না? আছে। এই ফিঙ্গারপ্রিন্ট আমল নামার মধ্যে থাকবে। তখন আল্লাহ বলবেন, তোর ফিঙ্গারপ্রিন্ট, এই আমল নামার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তুই একটু চেক কর এই ফিঙ্গারপ্রিন্ট তোর কিনা। তখন দেখবে এই ফিঙ্গারপ্রিন্ট তা সব কিছু মিল খেয়ে যাবে। তারপরও সে বলবে কি, এই আমল নামা আমার না। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে আরো প্রমাণ দিবেন, তার মুখের জবান বন্ধ করে দিবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ বলবেন, আল্লাহ তখন তার জবান বন্ধ করে দিবেন, জবান বন্ধ করে দিবেন, তার হাত পা, হ্যাঁ, তার অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। মুখের জবান বন্ধ করে দিবেন, তার হাত পায়ের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। এবার তার হাত পা তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। হাত সাক্ষী দিবেন, এই বান্দা হাত দিয়ে আমার দ্বারা দুনিয়াতে অপকর্ম করেছি। পা সাক্ষী দিবেন, আমার দ্বারা সে দুনিয়াতে অপকর্ম করেছে। এভাবে পুরো অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। তো যদি আমরা ডান হাতে আমল নামা পেতে চাই, অবশ্যই